আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যতদিন না কায়েম হবে খোদার ধরায় তারই দিন, কিসের আবার ঈদের খুশি, এই অনুষ্ঠান অর্থহীন। আমরা এক মাস সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের পরের দিন আমরা এখানে সমবেত হয়েছি। সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আমরা এক মাস প্রশিক্ষণ নেওয়ার পরে যে শিক্ষাটা গ্রহণ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেছেন সম্ভবত তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারবে। সেই গুণটা হচ্ছে আল্লাহর ভয়। আমরা যদি এই গুণ ধরে রাখতে পারি তাহলে বাকি 11টি মাস শয়তান আমাদেরকে 24 ঘন্টা ওয়াসওয়াসা দিতে থাকবে। পাশাপাশি যদি এই তাকওয়ার গুণ থাকে তাহলে শয়তান থেকে আমরা দূরে থাকতে পারবো। এজন্য এটা আমাদের জন্য খুবই জরুরি, যেহেতু আমরা ইকামতে দিনের কর্মী। সম্মানিত বর্মীবাসী, আমরা এখানে আজকে এত চমৎকার করে আয়োজনের আরেকটি উদ্দেশ্য হলো আমাদের উপজেলা নির্বাচন। আমি আপনাদের কাছে একটি আবেদন রাখতে চাই, আমরা যে ইকামতে দিনের কাজ করি এটা কি ফরজ না সুন্নত? ফরজ। এটার ব্যাপারে কোরআনে সুস্পষ্ট বলা আছে, তো একাধিকবার বলা আছে। এবং এই ফরজ বলতে যে এতটুকু বলা আছে, তোমরা কখনো বাড়াবাড়ি দলাদলি করো না। সম্মানিত হাজিরিন, আমাদের আল্লাহ রাসূল মক্কা মুকাররমায় আইমে জাহেলিয়াতের মতো একটা সমাজ পরিবর্তন করেছিলেন যে কোরআন দিয়ে। সেখানে আল্লাহ রাসূলকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে, তলোয়ার দিয়ে ঘোড়া দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে তারপরে দিন বিজয় করতে হয়েছে। এটা ছিল ওই সময়ের প্রেক্ষাপট, কিন্তু এই সময়ের প্রেক্ষাপট কিন্তু একরকম নয়। এখন কি তলোয়ার দিয়ে ঘোড়া দিয়ে সমর যুদ্ধ করার সুযোগ কি আমাদের আছে? নাই। তাহলে আমরা যে ইকামতে দিনের কাজ করতেছি, ইউনিট করতেছি, কর্মী বৃদ্ধি করতেছি, রুকন বৃদ্ধি করতেছি, এগুলো হলো আমরা সাহাবা আজমাইনগণকে যেভাবে প্রশিক্ষণ দিয়ে আল্লাহ রাসূল তৈরি করেছিলেন, মসজিদে কোরআন হাদিসের দর্স দিয়ে যেভাবে তাদেরকে একজন খাঁটি মুমিন তৈরি করেছিলেন, আমরা আমাদের সাংগঠনিক কাজের মাধ্যমে, রিপোর্ট রাখার মাধ্যমে, টিসিটিএস এর মাধ্যমে, প্রতি মাসে বৈঠক করার মাধ্যমে তাদেরকে আমরা উপযোগী করে তৈরি করছি। ঠিক তাই তো? তৈরি করছি কেন? দিন বিজয়ের জন্য। এখানে অনেক বক্তারা বলেছেন যে দায়িত্ব দিয়ে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন অন্য দিনের উপরে এই দিনকে বিজয়ী করার জন্য। এই রেসপন্সিবিলিটি দিয়ে আমাদেরকে পাঠাইছে। কোন মতাদর্শ অন্য কোন মতাদর্শের উপরে জিহাদ ছাড়া, যুদ্ধ ছাড়া বিজয়ী হয় নাই। যুদ্ধের প্যাটার্নটা ভিন্ন হতে পারে। যুদ্ধ মানে শুধু ঢাল তলোয়ার দিয়ে লড়াই করার নাম নয়, এটা প্রাণান্তকর প্রচেষ্টা। এটার ব্যাপারে কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে চেষ্টা করে, জিহাদ করে। চেষ্টা মানে প্রাণান্তকর প্রচেষ্টা। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা কাফের তারা চেষ্টা করে কিসের পথে? তাগুতের পথে। এখন তারাও কিন্তু প্রাণান্তকর প্রচেষ্টা চালায়। আপনি যে ইসরায়েলে ফিলিস্তিনে যে বর্বর হামলা চালাচ্ছে, তারা কি সর্বোচ্চ শক্তি দিয়ে চালাচ্ছে না?
সেখানে ফিলিস্তিনের পক্ষে যাতে কোনো মুসলিম দেশ কথা না বলে তাদেরকেও তারা ডমিনেট করার চেষ্টা করছে, এবং তারা সফল অনেকটা। তারা আজকে মুসলিম উম্মার অন্যান্য দেশগুলোকে চুপ রাখতে বাধ্য করেছে বিভিন্ন লোক দেখিয়ে। তারা সংখ্যায় কম হলেও তারা পৃথিবীর 90% ব্যবসা নিয়ন্ত্রণ করে। এখন দুই প্রকারের প্রচেষ্টাই হয় প্রাণান্তকর প্রচেষ্টা। আমরা যদি আমাদের সমাজটার দিকে তাকাই, তাহলে সমাজে ভালোর পথে প্রচেষ্টা বেশি না খারাপের পথে প্রচেষ্টা বেশি? নিঃসন্দেহে বলবেন খারাপের পথে প্রচেষ্টা বেশি। এবং এই প্রচেষ্টা তারা আমরা করি 2 ঘন্টা, আমরা সাংগঠনিক কাজ করি 3 ঘন্টা, স্ট্যান্ডার্ড মান হলো 3 ঘন্টা, আর ওরা 24 ঘন্টায় সাংগঠনিক কাজ করে। তাদের তো এটা সংগঠন, ভালো হোক আর খারাপ হোক। আমরা যে পরিমাণ অর্থ খরচ করি, তারা তার চেয়ে বেশি অর্থ খরচ করে কিনা? তারাও তো প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে। তাদেরটা কি ফরজ ওয়াজিব না কোনো কিছু? অথচ আমাদেরটা হলো ফরজ। এটা যদি আমরা না করি তাহলে আমার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। এটা না যদি আমি করি, আমি মুসলমান হয়েও নামাজ পড়লেও রোজা রাখলেও সুস্পষ্ট হাদিসের ব্যাখ্যা, আমাকে জাহান্নামে যেতে হবে। সো এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা লোক তৈরি করছি, কিন্তু আমাদের ফাইনাল স্টেজ হচ্ছে, ফাইনাল জিহাদ হচ্ছে ভোট যুদ্ধ। কারণ আল্লাহ রাসূলের সময় যুদ্ধ হয়তো